ভালো ভালো। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ
কি যে করি। বলি মন্দিরে কে আছে? ও ঠাকুর মশাই, না এটা অসভ্যর মতো চিৎকার করছো, কে তুমি? আমি আব্বাসি। অসম্মানী আব্বাসীকে মনে করেছেন দেবীশার ঘাট? জি না, এটা মন্দির। মন্দিরে আরতি হচ্ছে, শুনতে পাচ্ছ না? সেই জন্যই তো চিলের মতো চিলে ঠাকুর মশাইকে ডাকছি গো ঠাকুর। আজ তোমার সাহস তো কম নয়, জানো আমি কে? হায় আল্লাহ, সেই একই কথা। এদিকে যে দেরি হয়ে যাচ্ছে, খবরটা যে দিতেই হবে। ভাইজানকে পেলে অবশ্য কোনো ভাবনাই থাকতো না। বলি ও ঠাকুর মশাই, এই মুসলমানি আব্বাসি চেল্লানি কি তোমার কানে যাচ্ছে না? একই আব্বাসি বহিন, তুমি জলদি জলদি মন্দিরের দরজা বন্ধ করে দাও। কেন? কেন? শয়তান আসছে। শয়তান? হ্যাঁ ভাইজান, শয়তান। ইবলিসের যে শয়তান, হিন্দুর আতঙ্ক জানোয়ারটার নাম হাজী মোল্লা শরফ। হাজী মোল্লা শরফ, যার নাম শুনলে হিন্দুরা থর থর করে কাঁপে, যার পতাকাতে লক্ষ লক্ষ দেবতার বিগ্রহ চূর্ণ বিচূর্ণ, বাংলার ছায়া ঘন নিবৃত পল্লীর দেব দৌলের দ্বার যার অত্যাচারে বন্ধ হয়ে গেছে, সেই শয়তানের পথ দেবিকায়ের মাটিতে। বলো বলো আব্বাসি বহিন, এই খবর তুমি কোথায় পেলে? দেবী শহরের ঘাটে। আব্বাসি? হ্যাঁ বৌরানী, হঠাৎ যেমন কলসি নিয়ে পানি আনতে যাই, আজও তেমনি গিয়েছিলাম। পানিতে কলসি ডোবাবো, হঠাৎই শুনতে পেলাম কাশবনের ভেতর কারা যেন ফিসফিস করে কথা বলছে। তারপর সাহসে বুক টান করে তাদের কথা শুনবার চেষ্টা করলাম। লোক ছিল 3 জন, তাদের একজনের গলা আমি চিনতে পেরেছি। সে কে? আক্তার ভাই। ওদর জগন্নাথী আক্তার আলী। হ্যাঁ ভাই, মরদের সে কি মর্জি। হাসতে হাসতে বলছে হাজী মোল্লা শরফ নবাব মুর্শিদ কুলি নফর আলী মন্দিরকে নিয়ে আজ রাতেই ওরা দেবী গায়ে ঢুকছে। আজ রাতেই নাকি তারা মন্দিরে হানা দেবে। না, আপনি তাড়াতাড়ি প্রাসাদে চলে যান বৌরানী। এখনই গিয়ে মহারাজকে খবরটা জানিয়ে বলুন, তিনি যেন এর উপযুক্ত ব্যবস্থা করেন। আমার যে ভীষণ ভয় করছে ব্রাহ্মণ। ভয় কি বৌরানী? আমার সঙ্গে এসো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে পালকিতে বসিয়ে দেব। কিন্তু কোনো কিন্তু নয় বৌরানী। দুর্জটি ভাইজানকে তোমরা চেনো না। ও তাছাড়া পাড়ায় খবর দেওয়ার সঙ্গে সঙ্গে চোখের পলক ফেলতে না ফেলতেই কোমর বেঁধে ছুটে আসবে 10 জন মরদ। আর কি বল? আর সবার আগে যে মুখ পোড়া দুর্জটি ভাইজানের পাশে এসে দাঁড়াবে, আমারই খসব মুস্তাক আলী। আমাকে ক্ষমা করো আব্বাসি, না চিনে তোমাকে আমি অনেক কথা বলেছি, না বুঝে তোমাকে আমি অনেক আঘাত দিয়েছি, তাই তোমার কাছে আমি ক্ষমা চেয়ে এনেছি বোন। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। বলো বলে ও ভাইজান, বৌরানী এসব কি বলে গেল? বুঝলে না? কি করে বুঝবো ছাই? আমি কি লেখাপড়া শিখেছি নাকি ওই মাদ্রাসার চৌকাট কোনোদিন পেরিয়েছি? সেই সবের থেকে দুপুর লাগা ধান সেদ্ধ করি। ভুক লাগলে পেঁয়াজ ছেড়ে ছানকি ভরে পানি ভাত খাই। মেয়াদের বিবিরা যখন নামাজের পাটিতে বসে, আমি তখন মুরগির গায়ের উকুন তুলি। আব্বাসি, হায় আল্লাহ, বকবক করেই বকছি। ওদিকে বৌরানী যে পালকিতে পা দিয়েছে, বলে ও বৌরানী, কিন্তু তুমি যেন মন্দিরের দরজায় পাথরের মতো দাঁড়িয়ে থাকো ভাইজান। তোমার কোনো ভয় নেই। মসজিদের পশ্চিম দিকে দাঁড়িয়ে গলা ছেড়ে হাঁক দিয়ে গোটা গাটাকে জাগিয়ে দেবে তোমার দেবী গায়ে ডাকিনী বহিন আব্বাসি। এই আব্বাসীদের চলে যখন তাপসীরা ফুল তুলে দেয়, রাবেয়ার হাত থেকে বাঁচেন এই সত্যপীরের সিন্নি, ঠিক তখনই কচ্চনি করে উঠে মুর্শিদ কুলির জাহানি কুচে কামান। রাম রহিমের ভালোবাসার ধর্মে ধর্মান্ধতার কাল নাকির বিষের ছোবল মারে। এই চোর, তুমি কি তা দেখতে পাও না? তবে কোথায় তোমার সেই অহংকার ধ্বনি? কোথায় তোমার অমৃত মধুর বর ভয় ভয়মানি? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाय धर्मस्य तदात्मसृजमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। তুমি জানো আমি কে? জানি জানি, হিন্দু দেশি মুর্শিদ কুলিকার ধর্মগুরু হাজী মোল্লা শরফ আপনি। বিসমিল্লাহ। আমি কারো ভয় কখনো কোথাও দাঁড়াইনি।
প্রতিষ্ঠাতা দিনাজপুরে রাজা উদয় নারায়ণ দীর্ঘদিন ধরে এখানে চলে আসছে দেবতার পূজার আরতি। বিসমিল্লাহ। তোমাদের দেবতা তো পাথরের পুতুল, আমরা পাথরের বুকেই প্রাণ প্রতিষ্ঠা করি। এটা কাফের হিন্দুদের বস্ত্র কি? হিন্দুদের দর্শন আপনি জানেন না ইসলাম, তাই তো অন্ধের মতো মহাশূন্য ঈশ্বর খুঁজে বেড়ান। ঈশ্বর শূন্য নয়, ঈশ্বর পূর্ণ। মহাজগতের অনুপরমাণুতেই মহেশ্বরের মহাপ্রকাশ। না বাকি, না বাকি। না না বাকি নয়, এই কথা আমার নয়, বেদ বেদান্তের কথা। আর্য ঋষিরা ভাব এবং বস্তুর সংমিশ্রণে তৈরি করেছেন দেবতার বিগ্রহ। দেবতাকে তারা কাছে রেখেছেন, হৃদয়ে রেখেছেন। মানুষের মাঝে দেবতা দেখে উচ্চ কণ্ঠে বলেছেন, শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। বেয়াদব, এই মন্দির আমি ভাঙবো। পারবেন না। তুমি জানো? জানি জানি, আপনারই বর্বর ধর্মান্ধের দ্রব্য হয়েছে হাজার হাজার দেবতার মন্দির। আপনারই খেয়ালের খেলায় রাজা সীতারাম রায়ের চুলার ভূষণের মাটি আজ লালের লাল। কুরবানি, কুরবানি, তমাম হিন্দু জাতির কুরবানি। তার আগে আপনি হবেন বলিদানের পশু। মৌত के लिए तैयार हो जाओ हिंदू, ডাকো তোমার পাথরের পুতুল এই ভগবানকে। অবশ্যই ছুরিকার নফরালি বর্তিকা হুকুম দিন হযরতে ওই কাফের হিন্দুর মাথাটা উড়িয়ে দেয়। বিসমিল্লাহ। যেন তৈরি হও। খবরদার না জওয়ান। থামো, নবাবের পয়সাটা কুকুর। প্রাণের যদি মা থেকে হাজি মোল্লা সাহেব করে দিনাজপুরের সীমা থেকে পালিয়ে যাও। আফগান আলীবর্দী পালাতে শিখিনি বেয়াদব। তাহলে মন্দিরের সামনে তোমাকে জীবন দিতে হবে। জরুর জরুর জরুর, তবে আমাকে নয় তোকে। সুবহানাল্লাহ, আসমানের হুড়ি। কাফের রাজা তো উদয় নারায়ণের তাহলে আর রাজা বাহিনী আছে। জিহাদ, জিহাদ। বিসমিল্লাহ। আর এক পায়ে কমে নাও, ভালো করে চেয়ে দেখো, ব্রাহ্মণ ধৈর্য মঙ্গলের হাতে তোমার মৃত্যুর হাতিয়ার। ভয় নেই নারী, এই হাতে হাতিয়ার থাকতে পৃথিবীর এমনই কারো শক্তি হবে না আপনাকে অপমানই করে। লবাক, লবাক, কাফের জিম্মে খান আলীবর্দী। জয় ভগবান। हजरत मत घबराइए आलीबर्दी, दिले बहुत दर्द नहीं, मुर्शिदाबाद फिरे चलो। कुछ डर नहीं, ওই কাফের জিম্মি জানোয়ারের জন্য কবর কাছে বাতাসে বর্ষর মৌতের দীর্ঘান্ত জলদি জলদি খতম হয়ে আসছে। ওর দুনিয়ার দিন। বিসমিল্লাহ। তবে তুমিও শুনে যাও ধর্মান্ধ হাজি মোল্লা শরফ, তোমার বর্বর ধর্ম বিচারের এখানেই শেষ। চুপ কাফের, তোমার অহংকার এই কজবি আওরাতিটাকে আমি জলদি জলদি বেঁধে ওই মুর্শিদাবাদে নিয়ে যাব। আরে তুমি জানো না বেয়াদব, জানো না তার দিলে জেগে আছে কত ভয়ঙ্কর লালসা। এই শের চোখে একবার যাকে পছন্দ করে তাকে হরিণী মোতাবেক তুলে নিয়ে যায়। तुम बहुत होशियार हो जाओ হাসিনা। হিরণী মোতাবেক তোমার নরম শরীরে আমি দাঁত বসিয়ে দেব, একটা একটা করে টেনে ছিঁড়ে ফেলবো তোমার শরৎ নার্গিসের পাপড়ি। उसके बाद से तुम्हारी बेहोश बेपर्दा দেহটাকে मेरा कलीजा চেপে ধরে জরুর ওই মুর্শিদাবাদে নিয়ে গিয়ে তোমাকে আমার বাদী বানাবো। यही है मेरा खुदा की
कसम তবে তুমিও শুনে যাও প্রাণালিবর্তী খাও, শুধু তোমার নয়, তোমার নবাবের ধর্মগুরু হাজিবুল্লাহ শরফের কসম আমি মিথ্যা করে দেবো, চিরতরে স্তব্ধ করে দেবো জাহান কিসা কামান, যাদের দবাব থামিয়ে বাংলার মস্তৌদ থেকে নবাব মুর্শিদ কুলিকাকে টেনে নিয়ে আসবো এই পথের ধরুই আমার বৃদ্ধের প্রতিজ্ঞা। হ্যাঁ, প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা কঠিন জ্বলন্ত লাভার মতো করে রুদ্র রুষে পেটে পড়তে চায় আমার দন্ত যৌবন, রাতে ঘুম আসে না, মানবতার অপমান আমাকে পাগল করে তোলে, অভিমানে ফুলে ভেবে ওঠে আমার দুর্বার পৌরষ। তাহলে কেন আপনি জানার দুটিকে ছেড়ে দিলেন? বর্তমানে পূজারি আমি, এ অবস্থায় নরহত্যা অধর্ম। এত ধর্ম কেন আপনার? আপনার চাইতে তো বেশি নয়, ব্রাহ্মণ। পুরুষ হয়ে নারী হয়ে পুরুষের ছদ্মবেশে আপনি তো মন্দির রক্ষা করতে ছুটে এসেছেন। যদি আপত্তি না থাকে তাহলে বলুন আপনি কে? দেখেননি কখনো? না। কোথায় থাকে? এই দেবীগ্রামে। কি করেন? শাস্ত্র এবং শস্ত্র চর্চা। তাহলে দেরি করবেন না, কিসের? মহা পরীক্ষা। কে আপনি? বলুন আপনার পরিচয় কি? আমি রাজকুমারী দেবী। দেবী? আপনি রাজকুমারী দেবী? অবাক পরে হবেন ব্রাহ্মণ, আপনি আমার সঙ্গে আগে রাজপ্রাসাদে আসুন। সেখানে তো প্রবেশ নিষেধ। কেন? যুবরাজ অনন্ত নারায়ণের অত্যাচারে। সেই জন্যই তো আপনি যাবেন, বাবাকে বলবেন আপনি প্রজাদের কথা, নবাব মুর্শিদ গুলো খেলো তাঁচার কাহিনী। আসুন, দেরি করবেন না। কিন্তু রাজরক্ষী না আসা পর্যন্ত এই মন্দির রক্ষা করবে কে? আমি এই মুসলমান মুস্তাক আলী। মুস্তাক ভাই। কোনো ভয় নেই তোলচুটি ভাইজান, মুস্তাক আলী জিন্দা থাকতেন তার তাগত হবে না এই মন্দিরের সামনে আসতে। কিন্তু তার নামে যাক তোমার কিন্তু মুস্তাক আলী কোনো কিন্তু নেই, দিলে তার দুর্বলতা নেই। তুমি নিশ্চিত হয়ে রাজবাড়ি চলে যাও, আব্বাস সিতামাম গা জাগিয়ে দিয়েছেন, হাতিয়ার নিয়ে চলে আসছে হিন্দু মুসলমান জনে চাল, আর আমি পাথর ভাবে তোমার জায়গায় দাঁড়ালাম। আশ্চর্য, হিন্দুর মন্দির রক্ষা করতে ছুটে আসছে মুসলমানের জোয়ান। এটা কোন দেশ? গজব দেশ, শুনবি কি এর গান, মানুষের বুকে কাঁদে খোদা ভগবান, খোদা ভগবান। এই আজব দেশ, শুনবি কি এর গান। এ পাড়াতে বাজনা বাজে, আজ দেবতার পূজা, অপারাতে ঈদ মোবারক, সবাই রাখে রোজা। মন্দিরেতে হয় আরতি, মসজিদে আজান। আজব দেশ, শুনবি কি এর গান, মানুষের বুকে কাঁদে খোদা ভগবান, খোদা ভগবান। এই আজব দেশ। ভুল করেছি, রাজপ্রাসাদের সবাই আমরা ভুল করেছি। এই দৃশ্য আমরা দেখতে চাইনি, এই ছবি আমরা রাখতে চাইনি। তাই তোমাদের মধ্য থেকে এক মুঠো আগুন নিয়ে গিয়ে দীর্ঘদিনে ভান আমরা পুড়িয়ে ফেলতে চাই। তোমাদের কাছ থেকে এই বীর ব্রাহ্মণকে আমি ভিক্ষা পেতে চাই। নিয়ে যাও দেবীটি, নিয়ে যাও। মুস্তাক ভাই মন্দিরের সামনে থাকলো আর আমি চললাম মন্দির ছেড়ে ওই মসজিদের দিকে। শয়তান হাজী মোল্লা শরফ যাতে মসজিদে গিয়ে বিষ ছড়াতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে। আসুন। চললাম মুস্তাক ভাই, আজ থেকে আমার সোনার দেবী গ্রামের দেব মন্দিরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব তোমার। কিন্তু রাজকুমারী, ঘোড়া তো একটা, তাতে ক্ষতি কি বীর? এক দ্রুতগামী ঘোড়াতে আজ আমরা দুজন চেপে যাব। আজ ভয়ঙ্কর এক সাগরের সঙ্গে মিশে যাবে ভয়ঙ্করী বাতাস। মুস্তাক ভাই সেই ভয়ঙ্কর আগুন ছড়ানো বাতাসে উড়ে
ভেঙে দিতে হবে ধর্মান্দন বাবা মূর্তির শলিকার। প্রতিবাদের আগুনে পুড়ে ছাই করে দিতে হবে জাতির জীবন থেকে। আজ থেকে নতুন করে শুরু হবে স্বর্গাদ্রপি গরিয়সী জননী জন্মভূমি মায়ের পূজা। আর সেই পুজো আর মসজিদের মধ্যে যে বিষ ছড়াতে আসবে তাদের কারো রেহাই নেই। এই মুস্তাক আলীর কাছে নয়নটা শুনে গেছে মসজিদের দিকে, আর আমি মুসলমান মুস্তাক আলী ওয়াদা দিয়ে গেলাম, একদিকে আমার দান আর একদিকে দেবতার মন্দির। মন্দির থাকবে না, একটা মন্দিরও থাকবে না এই দিনাজপুরের মাটিতে। বাবা মসজিদ কলির সঙ্গে এই আমার সত্য, আমি তাকে গোপনে সাহায্য করবো, বিনিময়ে তিনি দেবেন আমাকে দিনাজপুরের রাজ সিংহাসন। কাল এই দুর্ঘটনা কি করে ঘটলো, মন্দিরের খবর পাঠাতে পৌঁছে দিল কে? তুমি আকাশ থেকে বললে মনে হচ্ছে। হ্যাঁ পড়লাম, তুমি মন্দিরে গিয়েছিলে কেন? কেন? তুমি কি হিন্দু নও? ব্রাহ্মণ কুলে জন্মাওনি? জানো না হিন্দুর মেয়েরা মন্দিরে গিয়ে পুজো পুষ্পাঞ্জলি দিয়ে স্বামী পুত্র সংসারে মঙ্গল কামনা করে? জানি জানি জানি, কিন্তু মানি না। তুমি অসুস্থ নাও তো? না, অসুস্থ নই, সুস্থ বলে বিশ্বাস করি আমার দেবতা আমি নিজে। কি বলছো তুমি? ঠিকই বলছি, পাথরে পুজো যদি দেবতা হতো তাহলে অনন্তরণে বাবার সিংহাসনে ওই উদয় নারায়ণ বসতে পারত। আর সেই জন্যই বুঝি এত বড় দুর্ঘটনার কথা শুনেও তোমার মুখে কোনো চিন্তা ছায়া পড়লো না? কোনদিন পড়বে না। আজ বলা সরব যদি মন্দিরে উঠতো, উত্তর আলীপতি যদি ঠাকুরজিকে ধরে নিয়ে যেত, খুশি হতো। আরে কি হয়ে সহধর্মিনী হয়ে স্বামীর অপমান তুমি কি করে সহ্য করতে পারো? নারী হয়ে দেবীর পুরুষের মতো আচরণ গায়ে লাগে না তোমার? কোথাকারকে লম্পট দেব ধূর্জনী মঙ্গল নিয়েছে, কান ছাড়া দাপদাবি করেছে, সে ক্ষমতা তুমি রাখো। হ্যাঁ, রাখি। যত নাচন দেখেও কি আমাকে চুপ করে থাকতে হবে? না, আদিত্য, চুপ কথা কান নয়। আদিত্য কথা শুনছো? আর আমরা চুপ করে থাকবো না, তুমি আমি বৌদি আমরা সবাই মিলে আনন্দ করবো। আনন্দ দারুণ, যে কাজ তুমি করতে পারছো সেই কাজ করছে ব্রাহ্মণ ধূর্জটি মঙ্গল। মুখটা খুলে দিয়েছে, এই দিনাজপুরে ছাই হয়ে যাবে। আগে থেকে এই খবর পেয়েছিলে হাজি মোল্লা সরব আরবের আলীবর্দী মন্দিরটাকে মসজিদ বানাতে আসছে। সেই জন্যই বুঝি অন্য খাঁচার উজুহাত দেখে কাল তুমি দিনাজপুরের বাইরে ছিলে। এখনো বলছি অভ্যাস থেকে পা সরাই নাও, নইলে নইলে কি? তোমার দিনাজপুরে ছাই হয়ে যাবার আগে তুমি তোমার উচ্চ আকাঙ্ক্ষা সব বৌদি না ঠাকুর না, তা আমি কিছুতে হতে দেব না। সব কাজ ফেলে এখনই গৃহ দেবতার মন্দিরে মাথা কুটে বলবো, মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো, আমার স্বামী তুমি মঙ্গল করো। তার মুখ থেকে সব অন্ধকার মুছিয়ে নিয়ে তাকে একটু আলো দাও, তাকে একটু শান্তি দাও, তাকে একটু শক্তি দাও হে প্রভু, একটু শক্তি দাও। এখন যদি নতুন এক সাধারণ নারী দাদা আদিত্য হেলবা ওই মুসলমানের উপাসিকে থেকে আসার পর থেকে বৌদি নতুন মানুষ হয়ে গেছে। তাহলে তুইও কি সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছিস? জীবন আগে জন্ম, বাবা সিংহাসন দখল চাস না? আগে বেদখল হও। হয়নি? বাবা সিংহাসনে কে? কাকা পরম আত্মীয়, পরম শত্রু। আমার ভাই কাকা যদি শত্রু হয় দাদা, তাহলে আমার ভাই তুমিও তো কম এই, শত্রু। তর্ক করবি না, তর্ক করবি না। যুক্তি করছি দাদা, যুক্তি করছি, এখন অনেক সময় ও ফের থেকে ফেরাও। না না, পূজা পথে সিংহাসন আমি পাবো না, তাই বাঁকা পথ ধরেই আমি আমার বাবা সিংহাসন দখল করব। অভিনয় করব, অভিনয়, ভালো মানুষের অভিনয়, কিছু না জানার অভিনয়, সহজ সরল সত্যপথে থাকার অভিনব অভিনয়। এখনো তুমি হাসছো? তুমি কি দুর্ঘটনার কথা শুনোনি? জানো না দিনাজপুরে আজ কি ভয়ঙ্কর বিপদ? বিপদ তো দেবী সচ্চায় ডেকে এনেছে কাকা। না, বিপদ আমি ডেকে আনিনি, ডেকে নিয়ে এসেছি আমার একজন মানুষকে যে হাসতে হাসতে বিপদের মুখে ছাপিয়ে পড়তে পারে। ওর কথা সত্যি, তার প্রমাণ কি? অনন্ত নারায়ণ,
ঠিক কথাই বলেছেন। আপনারা আমাকে দয়া করে এই বিলাসের সোনার খাঁচা থেকে মুক্তি দিন। আপনি বন্দি? ধনীর চাবুক আমার সহ্য হয় রাজকুমার, উপহাস সহ্য হয় না। আপনার অনেক শিক্ষা হয়েছে এই রাজপ্রাসাদে এসে, অনেক কিছু শিখলাম এখানে এক রাত্রি কি থেকে। শিখলে? মানুষের এই বিলাস মন্দিরে দেব মন্দিরের শঙ্খধ্বনি পৌঁছায় না। কি বলছে? এই পোশাকের বোঝা কেন চাপিয়ে দিয়েছেন আমার গায়ে? কেন আমার জন্য পাঠিয়েছেন বহুমূল্যবান খাবার? আপনারা জানেন দেশের কত মানুষ না খেয়ে উপোস করে থাকে। হ্যাঁ, তোমাকে আমি চিনেছি। এত দেরিতে? প্রাসাদে ছিলাম না তাই দেরি হয়ে গেছে, কিন্তু মনে রেখো সত্যবন শয়তান, দেবী তোমাকে চিনতে ভুল করলেও আমি ভুল করিনি। অনন্ত আপনি জানেন না কাকা, দেবীকে ও ঠকিয়েছে। দাদা। দাদা তুই প্রতারিত। কি বললেন আপনি? অস্বীকার আমি- করতে পারো তারপর ছাত্রীর তাকে তুমি হাজি বললা সবাব বলে চালাবার চেষ্টা করেছো। আলীবর্দীকার সঙ্গে যুদ্ধ করে দেবীর ইজ্জত রক্ষা করেছো, মন্দির রক্ষা করেছো। সৎ প্রতারক প্রবঞ্চক মহান দয়াল রাজা উদয়নারায়ণ মন জয় করে এই দেবীকে তুমি বিয়ে করতে চাও। এই কে আছিস? শয়তান লম্পট ধৈর্যটি মঙ্গলকে কাকা কথা বলবি না। আমি এত বড় দুঃসাহস, এত বড় মুখের পটা তোমার লম্পট। আমার কথা শুনবো না, বিশ্বাস করবো না তোমার কথা। তুমি যে আমার মেয়ের সঙ্গে প্রতারণা করেছো তা আমি কালই বুঝেছি। বাবা এবং বুঝেছিলাম বলেই কাল সারা রাত থেকে কোনো কথা না বলে কোনো বাধা না দিয়ে সকালের জন্য অপেক্ষা করে আছি। কিন্তু না, কোনো কিন্তু নয়। যে কাজ অনন্ত নারায়ণ করতে পারতো না সে কাজ করেছে মিথ্যাবাদী ব্রাহ্মণ যুবক রাজা উদয় নারায়ণকে। তুমি মূর্খ মনে করেছে, বারবার তোমাকে আমি চালান দিয়ে দেব। বাবা মুর্শিদ কুলি খান দরবারে মল বুঝতে পড়ে একা নতুন বৈকুণ্ঠে সে তোমাকে ডুবিয়ে মারবে। উত্তপ্ত লৌহ শলাকা দিয়ে তোমার চোখে তুলে নেবে। হাজি মোল্লা সাহেবের নতুন দরগাহে তোমাকে দেবে প্রথম কুরবানি। দেবী অনেকক্ষণ চুপ করে থেকে অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আর সম্ভব নয়। কি করবি বাঁচালে কন্যা? তোমার অন্যায় বিচারে আমি প্রতিবাদ করব। ভেতরে চল দিদি, ভেতরে চল। কেন ভেতরে যাব? কেন পালিয়ে যাব নির্দোষ একটা মানুষকে বিপদের মধ্যে ফেলে? সত্যি আজ মিথ্যা ধাঁধায় পড়ে মিথ্যা হয়ে যাবে, সন্ধ্যায় কারমে ঢেকে দেবে জ্বলন্ত সূর্যকে। দেবী সাবধান শয়তান, সাবধান। পারবি না। কাকা, কাল সারাদিন রাত সীমান্তে ছিল, শরীর মন তোমার ক্লান্ত, তাই এই হাতিয়ারটা আমাকে দাও। ওকে নবাব দরবারে চালান দেওয়ার পরিবর্তে আমি নিজের হাতে হত্যা করে অপমানের যোগ্য শাস্তি দেব। মহারাজ এ কি? প্রবঞ্চনার শাস্তি, প্রতারণার শাস্তি, লালসা মিথ্যাচার উচ্চাকাঙ্ক্ষার মহাপরাধে অপরাধী তুমি যুবক ধৈর্যটি মঙ্গল। তোমার ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি স্বরূপ দেশ জাতি ধর্ম রক্ষার এই ক্রোধার হাতিয়ার তোমার হাতে তুলে দিয়ে তোমাকে আমার প্রধান সেনাপতির পদে প্রতিষ্ঠা করে গেলাম, প্রতিষ্ঠা করে গেলাম। এই ঈশ্বর, এ তোমার কি মহাপরীক্ষা? পরীক্ষায় তুমি উত্তীর্ণ ধৈর্যটি মঙ্গল। উত্তীর্ণ? নিশ্চয়ই বিরোধিতা করে এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করে নিয়েছি। তাহলে এতক্ষণ যা করলে সব আমার অভিনয়। দাদা তোরা আমাকে ভুল বুঝিস না, আর তুমিও ভুল বোঝো না ধৈর্যটি মঙ্গল। তোমাকে পেয়ে সত্যি আমি খুশি হয়েছি, তাই আমি তোমাকে প্রথম জানাচ্ছি আমার হৃদয়ের অভিনন্দন। আদিত্য নারায়ণ, তোমার প্রথম ভাগ এবং শেষ ভাগ উভয় ভাগের অভিনয় মুগ্ধ হয়ে আমি তোমাকে জানিয়ে গেলাম আমার প্রথম অভিনন্দন। মূর্খ কাণ্ড জ্ঞানহীন। দেবী, কাকাকে বলিস আমাকে সামনে থেকে সরিয়ে দিলেও পেছনে আমি আছি। ও হাসি কিসের? বিশে অত বিনয়? অভিনয় রাজকুমারী ভয় পেয়েছেন? না, ভয় আমি পাই না রাজকুমারী, কিন্তু আবার কিন্তু কেন? মন্দিরের প্রতিজ্ঞা কি রাজপ্রাসাদ এসে ভুলে গেলে? না, বলতে আমি পারি না। বলতে আমায় দেন আমার দেবী গ্রামের মানুষ। চোখের সামনে ভেসে উঠে মুক্তা কালীর মুখ, আব্বাসির হাসি বাসির মতো বাজে আমার কানে। হাত ছাড়ি দিয়ে ডাকে আমায়
মন্দির আর মসজিদের পাশের ছন্দমধুর জীবন। জীবনের জন্য তো যুদ্ধ, রাজকুমারী, এই জীবনের জন্য তো আপনি যুদ্ধ করবেন। সেই বাঁশির সুরে বাজিয়ে রাখতে আজ আপনার হাতে আমি তাই আখির সংসারে জম করবে হাজ মোল্লা তরফ, সেকালের মতো পালিয়ে যাবে অনন্ত নারায়ণের আলেমর্জি আফগান। এই সারি দোষের ভিতরে জলাকে মূর্ছিত হবে নবাব মুর্শিদ কুলি খাঁ। ধন্যবাদ ধৈর্যটি মঙ্গল, হৃদয়ের প্রতিজ্ঞা তোমার পূর্ণ হোক। মানুষের ভালোবাসা প্রতিষ্ঠা করতে তুমি তোমার অস্ত্র তুলে নিলে, আমিও তেমনি তোমার ভালোবাসার মন্দির দুয়ার খুলে দেব। আমার ভালোবাসা সোনার চাবি দিয়ে। না, গান বন্ধ হবে না, নাচের পাইলও থামবে না। তাহলে আমি থাকবো কি নিয়ে? জনির একটা যন্ত্রণা নেই। সুজাউদ্দিনকে দেখার পর থেকে দিল আমার দুর্দূর করে। এই দিল দরিয়ায় তুফান এলো, আমি একেলি এই বুক বাগিচায় উঠল ফুটি, এই বুক বাগিচায় উঠল ফুটি। আনার হুজরাইন, পারবি মৌজের তুফানে আমাকে ভাসিয়ে দিতে? আমার বুকের দরদের দাওয়াই আছে তোর কাছে। কথা দিলে চিড়িয়াকে গোলাপ দিবে না, তাহলে কবর যা আমার সামনে থেকে, নইলে তোর কলিজাটা আমি শিরা চিবিয়ে খেয়ে নেব। যাচ্ছি। সুজাউদ্দিনকে পাঠিয়ে দিস। আচ্ছা। এই উপযুক্ত সময় দিলে কোকিল যাচ্ছে, তামাম শরীর থরথর করে কাঁপছে। আর জিন্নাতুর নেশার চোখে সারাবি নেশা। মরদ চাই মরদ, খোঁজা না হলে না। আবু কালাস। জি হ্যাঁ, খোঁজা খোঁজা। আমি পুরুষের মতো দেহ আছে, দিলে বহুত দরদ আছে। মান্দা মাগর বান্দা বুকাল আছে। পুরুষত্ব রে, পুরুষত্ব রে। বান্দা মে মত্তা হজরাইন, জিন্দা রে, জিন্দা রে, জিন্দা রে। বাহার হয়ে বস্তারা ক্রাম। খুদার গজব মাথায় নিয়ে পয়দা তোর। ইয়া সাথে বড়িয়া টাকা তোলা শরীর, মগর বেমর্দান হাঁচি জওয়ান। তোর মুখে আমার ये मेरी बेहस की दौलत से जा।
হাড়ি বর্দি খা। আদেশ দিন এই জুতি আপনার পায়ে পড়িয়ে দিয়ে নসিবটাকে পাল্টে ফেলি। তোমার সাহস তো কম নয়, বাদি। কেন সাজাদি? বাদি ডেকে আমাকে তাড়িয়ে দিতে চাইছেন কেন? আমি কি সাজাউদ্দিন হতে পারি না? কোকিল কাউয়া এক চিজ। না সাজাদি, আমি কাওয়া নই। থামো, বাহার যাও। আমার আর্জি শুনবেন না? না। সুজার মধ্যে আপনি কি দেখেছেন? তোমার মধ্যে দেখিনি বেতাকত আহিকা। না, হ্যাঁ, তুমি দেবী গায়ে সামান্য কাফেরের হাতে মার খেয়ে এসেছো। আমি তোমাকে ইনকার করি। জিন্নাত! দিন আমার নাম মুখে আনলে এই চুতি খবরদার! খবরদার বাদী সাহেবা! তুরন্ত জুতো নামিয়ে নিন। জি হ্যাঁ, আপনি তো জানেন না উনি মহামান্য সিপাহ সালার আলেমুদ্দিন খান। সৈয়দে সাজাউদ্দিন। না না আকা সাহেব, আমি কাউকে কিছু বলবো না। তাছাড়া কেউ দেখতেও পানি। যান, আপনি ভেতরে চলে যান। যাচ্ছি। ইয়াদ রাখি, তোমাদের এই তামাশা আমি বরদাস্ত করব না। কभी नहीं है, कभी नहीं। তামাশা তামাশা কথা বললাম বাদী সাহেবা। তুমি অন্ধ, জি আগে কম দেখো, জি না, আমি অরতের দিকে তাকাতে পারি না। দিল কাহিল হয়ে না, যায়। আমি তাদের ইজ্জত দিই। থামো বাটল, ইজ্জত দাও না, ইজ্জত দাও। কি করে? শাহজাদিকে বাদি বলে ডেকে। মুস্তাফি মাফ করবেন, মানে শাহজাদির কাছে এ ব্যবহার আমি আশা করিনি। তার অর্থ মেহরবানি করে বলুন আমাকে কেন ডেকেছেন? দরকার আছে। দরকারটা জাহাপনা পর্বত জানালে আমি খুশি হতাম। গোলাপের খুশবু কি পাথর শুকলে পাওয়া যায়? সহজ করে বলুন, আমার অনেক কাজ, নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। তাহলে দেখো, কি দেখবো? আমার এই বুকের বাগিচায় শাহজাদি তোমার জন্য ফুটে উঠেছে মোহব্বতের গোলাপ। আমার ভ্রমর হতে ইচ্ছে করে। মগর আমার ইচ্ছায় ভ্রমর তোমাকে হতেই হবে। নবাব মুর্শিদ কুলিখার কন্যা শাহজাদি জিন্নাতুন্নেসার ইচ্ছা বরবাদ হয়ে যায়নি, যাবে না, আমি যেতে দেব না। ইয়ে মেরি মোহব্বত কি পহেলি দাওয়াত। ছোটরা ধর্মত্ব নবাব মুর্শিদ কুলিখার এমন ব্যাসরিতে কোয়াব, উনি কি সত্যি শাহজাদি জিন্নাতুন্নেসা? কলিজায় চেপে ধরেও বিশ্বাস হলো না সাজাউদ্দিন। আলেমুদ্দিকা! মুখে বুঝলে, মুখে সুরমার দাগ লাগেনি তো। কি বলতেছেন আপনি? তুমি যা খোয়াবে দেখছো, আমার কোয়াব? হ্যাঁ, সাজাদির সঙ্গে তোমার শাদি। শাদি! আদি ভাই, আদি ভাই, আদি ভাই। এই বেদব, এই বেদব, ও জলদি নিকালো, নিকালো জলদি। খবরদার! বেদবের সাহস তো খুব, বলা নেই কোয়া নেই, প্রাসাদে ভোট করে ঢুকে বললো। এটা আমার হাদি ভাইয়ের মঞ্জিল, এটা আমার হাদি ভাইয়ের মঞ্জিল। मेरा दिल मंजिल में खुशी के आसमान हो, मेरा दिल मंजिल में खुशी का आसमान हो, मेरा दिल मंजिल में खुशी का आसमान हो। এই বেয়াদব, কে তুই? खामोश बस्ती, देखता नहीं हम कौन? এই, কে তুমি? हादी भाई का भाई शादी भाई। ভাই, नहीं नहीं नहीं, शादी का আঙুর খেতে কাম করি, দেখছো না আমার হাতে খুরপি পরার দাগ পড়ে গেছে। নীল পাহাড়ের ধারে আমার বাড়ি, পাশেই নদী তেরেসা।
নীল নীল পানি ছত্তরি হাদি ভাই, ও হাদি ভাই, তুমি কাহা হায় মেরি ভাই ভাই, যান? কে তোমার ভাই? বদ্ধ বরবাদ শুনলে না হাদি খা? না, হাদিকা বলে কোনো কর্মচারী এখানে নেই। মারবো একটু। ঠেরো ঠেরো ঠেরো। আরে ভাইয়া, তাহলে শোনো একটু চা। এক রোজ আমি আর আমার হাদি ভাই আঙুর খেতে কাম করছি, তখন আমার মদ বহুত কম, তাও কাম করছি। এমন সময় দেখি এক দল আদমি উটের পিঠে চড়ে কোথায় যেন যাচ্ছে। হাদি ভাই জিজ্ঞাসা করলো, তুম সব কাহা যাতা হয়? তারা বলল, হিন্দুস্তান। হিন্দুস্তান? হ্যাঁ, হিন্দুস্তান। বাস খুরপি ফেলে সেই যে ভাই জান গেল, আর ফিরলো না। হ্যাঁ, আমি চিৎকার করে ডাকলাম, হাদি ভাই। কোন সারা নেই। জানো জানো, একটা আফগানি লড়কি প্যার করতো আমার সাদি ভাইকে। সে সব কথা শুনে আসমানের দিকে চেয়ে গাইতে লাগলো, ও গেয়া এক দিল তেরা হে, ও গেয়া এক মন মে, মেরে দিল আসমাनों से, मेरे दिल मंजिल में उसी का आसमान हो, मेरे दिल मंजिल में उसी का आसमान हो। গুপ্তচর, গুপ্তচর, গজব, গজব, খাদার গজব। বিসমিল্লাহ। হযরত! এমনি কাফের দর্জনী মঙ্গল রাজশাহী নয়া সিপাহ সালার ওকে গোপন খবর জানতে পাঠিয়েছে। না হযরত! খাবাস বেতকদির বেফানাদান এত বড় স্বার্থবান গন্ধাপীর বানানা লাভ এই খোদাকে খেদমতগার হাজিমুল্লাহ শরীফের মুখের উপর তুমি না বলছো। বিসমিল্লাহ। হযরত! কাবা শরীফ আমি দেখতে পাই, নজরে বেশে উঠে শরীফ মক্কা মদিনার পবিত্র তাজবীর আলে শরীফ तमाम দুনিয়ার পাঁচ ওয়াক্তে নামাজের আযান দিল চলে যান। 1 2 3 4 5 6 7 আসমান ছাড়িয়ে আমি হযরতে আলা! মের মুর্শিদ গুলিকার গুরু হাজিমুল্লাহ শরীফকে ইনকার করেছে, ইনসাফ করেছে। বিসমিল্লাহ। তার শাগির্দ আলীর হাতিয়ার চেপে ধরেছে পাকে সারি গুপ্তচর জাহেল চেতনে রমজানের চাঁদ। বিসমিল্লাহ। মুর্শিদুল্লাহ तमाम रात बेनित दोखने लाल ऐसे भयंकर चित्कार कबूत किलार मिलार कपछे नियत नियत इरफानी रे ইসলামী ফৌজ হুঁশিয়ার! পালিয়ে গেল কাফের দুর্জনী মঙ্গল। আমি তাকে ধরেছিলাম, তার বুকে চাপে পড়েছিলাম, কাবার থেকে মুখ করে তার গর্দানে চালিয়েছিলাম কুরবানি ছড়ি, মগর আমাকে ঠেলে ফেলে দিয়ে সে পালিয়েছে। কোথায় পালাবে, কোন জাহান্নামে? এই তো হাসছে জানোয়ার। কুরবানি কুরবানি কুরবানি! मोताई बनल मलक अरब दौलत मुर्शिद करे जाफर का नौसर दंग नौसरी दमदामी চেহেল চেতুনি জনাব। আমি কি তাহলে ख्वाब देखছো जिंदापीर ख्वाब जिंदापीर ख्वाब सत्य है मुर्शिद। তবে কোথায় গেল সেই কাফের জিম্মি? বর্তমানে সে যাদব রাজা উদয় নারায়ণের শিবশালার আগুন মোতাবেক গায়ের গোস উন্নত ললাট প্রশস্ত বক্ষ মুখে ভেঙ্গের হাতিয়ার হাতে হাতিয়ার। বঙ্গেশ্বর। আমি তাকে চিনেছি, নিজের চোখে দেখেছি। যখন দেখেছিলাম সুবে বাংলার তামাম মন্দির ভাঙা হয়ে গেছে, আসমানে মাথা তুলে দাঁড়িয়েছে মসজিদের খাম্বা। প্রত্যেকটা মন্দির মসজিদ হয়ে পথ পথ করছে।
অর্ধচন্দ্র লাঞ্ছিত ইসলামের পবিত্র নিশান। জাহাপনা। অবাক বিস্ময়ে চেয়েছিলাম লাখো লাখো নামাজের জমায়েতের দিকে, সারে দুনিয়া দুঃসা কোনো জাত নেই, বাংলার মাটি হিন্দু রক্তে লালে লাল, আমার জাত যুদ্ধের ভয়ঙ্কর অত্যাচারে হাজার ব্যবহারের চোখে পানি আর পানি, কোটি কোটি শিশু কাচ্ছে, তমাম দুনিয়ার আসমান কেঁপে উঠেছিল নবাব মুর্শিদ কুলি খান নামে। এই যখন ভাবছিলাম ঠিক তখন আর এর মতো মাথা তুলে দাঁড়ালো কাফের ব্রাহ্মণ খুচুরি মঙ্গল, চোখে তার আগুন, মুখে তার ভয়ঙ্কর প্রতিজ্ঞাও, আসমান গম্ভীর কণ্ঠে আমার সামনে দাঁড়িয়ে বললো, বর্বর মুর্শিদ কুলি, ধর্মান্ধ মুর্শিদ কুলি, বেন্টাল মুর্শিদ কুলি খাও, তোমার চার যুদ্ধ আমি খতম করে দেবো। লেকিন বহুত হোশিয়ার, সে কাফের গুপ্তচর দিয়ে গোপন খবর জেনে নিতে চায়। গুপ্তচর, জি হ্যাঁ জনাব, এই সেই বিয়াদব। তুমি গুপ্তচর? জি না, আমার আন্দাজ আপনার কোনো পরমাত্মীয়। কে তুমি? চিনতে পারলে না ভাইজান? আমি তোমার ছোট ভাই সাদি। অতীতকে আমি বিয়াদ হতে চাই, তাকে মনে রাখতে চাই না। বান্দা, ওকে জলদি জলদি হারে নিয়ে মেয়ে নিয়ে গিয়ে সবকিছু বদলে দিয়ে ও ইনসান বানিয়ে দে। আসুন জনাব। দাঁড়াও, আমার ভাইজানকে ভালো করে দেখি। শাদি আমার সেই আঙুরি ক্ষেতের হাদি ভাই তুমি নও, আমার সেই আঙুরি ক্ষেতের হাদি ভাই তুমি নও, অনেক আগেই যে ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে, ইন্তেকাল 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 করছে হাদিকা, তারপর জন্মেছে কাত্তালাবকা, কেউ মরেছে দক্ষিণাত্যের মাটিতে, তারপর নবাব মুর্শিদ কুলি খান ইসলামের খেদমত ধর্মের করেছে তার একমাত্র পুত্রকে। অপরাধ শরীয়তের বেজ্জত, আর সেই বেজ্জত করতে চায় কাফের রাজা উদয় নারায়ণ আলিমুদ্দিন খান। বান্দা হাজির জনাব। ইনাম সেই কাজবীর দেবী উচ্চারণ বিসমিল্লাহ। নাপাক নামে সেই আওরাতটাকে যে জন্ম দিয়েছে, মর্দানা মাফিক তাকে যে যোদ্ধা করে গড়ে তুলেছে, সেই রাজা কম্বক উদয় নারায়ণকে গ্রেপ্তার করে নিয়ে এসো। जो हुकुम खुदा बल। কেন? जनाब, 200 বার কসুর আমি মাফ করি না আলিমুদ্দিন, এবার শুধু হাতে ফিরে এলে, একা ফিরে এলে, এই হাতিয়ার আমি নিজেই তোমার কলিজায় दारगी बंदार बंदा आली बद दिखा নিজেই নিজেকে কুরবানি দিয়ে সে সালাম জানিয়ে যাবে জন্দা পীর। আসসালামু আলাইকুম। সিরাত সৈয়দ সুজাউদ্দিন আলাম পড়া। তোমার এখতিয়ারে বিশ্বজি জাহান কুসংকামান, তাতে তুমি ভারত দিয়ে রাখো, তার আগে শক্ত করে ধরো আমার জিহাদি হাতিয়ার। জনাব, এই জিন্দাল কাল মুদ্দা কাফের দুর্জনী মঙ্গলকে তুমি আমার সামনে হাজির করে দেবে। খবরদার অপরাধ। এই ফিয়াদ আমি তার অপরাধ জানতে চাই। হাজি সাহেবকে সে মন্দিরে উঠতে দেয়নি। আমরা কি তাকে মসজিদে উঠতে দেব? সুজাউদ্দিন! আমার গোলাম সত্যের কৈফিয়তের জবাব আপনি আপনার নিজের দিলকে দেবেন, তাহলে আমার জবাব পেয়ে যাব। বেয়াদব, বেতমিজ, কমবক, তোমাকে আমি জিন্দাবীর নবাব মুর্শিদ কুলি খান খ্বাব যে শয়তান ভেঙে দিতে চাইবে, যে মাথা তুলবে আমার পাপে জিহাদের বিরুদ্ধে, তাকে আমি কতল করবে। কতল তোমার হাতে ইসলামী বাংলা রাখে, ওকে তোমার জন্য তৈরি আল্লাহ তাআলার বেহেশত। বলেন হযরতে আলা, সেই বেহেশতে যাবার জন্য तमाम বাংলাকে বানাবো আমি ভীষণ ভয়ঙ্কর ভয়াবহ এক আন্ধেরা। সেই অন্ধেরা দুজকে ডুবিয়ে মারবো तमाम হিন্দু জাতটাকে। বিসমিল্লাহ। এ দিন দুনিয়ার মালিক আল্লাহ তাআলা, বান্দার বান্দা, ফকিরের ফকির, এই গোলাম মোল্লা সরফকে তুমি আশার নূর দেখাও মেহেরবান। আমি সামান্য কুদরাতি কুদ্র, কতটুকুই বা আমার তাকত, কতটুকুই বা আমার হিম্মত, বিলকুল তুমি ভরসা ইলাহি ভরসা। আমিন। বিসমিল্লাহ। ধরে রাখুন, শক্ত করে ধরে রাখুন আপনার হাতিয়ার, দুর্বল হয়ে পড়বেন না, অন্যমনস্ক হবেন না। আজ আপনাকে শিখতে হবে যুদ্ধের শ্রেষ্ঠ
শিক্ষার শেষ, যুদ্ধের শুরু। আক্রমণ করুন। আক্রমণ? হ্যাঁ, আক্রমণ, ভয়ঙ্কর আক্রমণ, কারণ আমি আপনার শত্রু। শত্রু? অবশ্যই আমি চাই আপনার সবকিছু লুট করে নিতে। অনেকে দিন ধরে সে সুযোগ খুঁজছিলাম, আস্থা হাতের মুঠোয় কাজে। সুযোগ পেয়ে সেটা লুটে নেবেন? ইচ্ছে তাই, সত্যও সেরকম, কিন্তু আপনি আমাকে সে সুযোগ দেবেন না, বাধা দেবেন। হাতে আনিয়ে ঝাঁপিয়ে পড়বেন আমার উপর, পড়ুন ঝাঁপিয়ে। দরকার নেই, আজ আমি ক্লান্ত। না, শান্তি নেই, শান্তি নেই। বাংলার গ্রামে গ্রামে আজ অত্যাচারীর তাণ্ডব নর্তন, অমানুষের বিষাক্ত হিংসায় লুণ্ঠিত প্রায় মানুষের হাসি। আপনি কি চান না সেই সব অত্যাচারী অমানুষের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে রাজকুমারী? কোথায় কোথায় গেল সেই দোলের রূপ, যে রূপ দেখে আমি চমকে উঠেছিলাম? আমি ক্ষমা চাইছি। ক্ষমা নয়, যুদ্ধ। সাবধান। না, ধীরে নয়। থামুন, থামুন রাজকুমারী। কেন থামবো, কেন থামবো? লুটেরা পুরুষ বলে, শক্তিমান বলে তুমি আমার সর্বস্ব লুট করে পালিয়ে যাবে, আর আমি তোমাকে সেই সুযোগ দেবো ভেবেছো? না, তুমি আমার মন লুট করেছো, প্রাণ লুট করেছো, লুট করেছো আমার যৌবনের স্বপ্ন। অথচ যুদ্ধ ছাড়া কিছুই চাও না তুমি। জীবন তুমি দেখতে পাবো না তোমার সর্বনাশের চোখ দুটো দিন। তুমি বলে চাও, পুজো চাও না, জিততে চাও, হারতে চাও না, ভালো চাও, ভালোবাসা চাও না। রাজকুমারী, তুমি আমায় ক্ষমা করো দেবী, আমি সত্যি ভুল করেছি। বলো তুমি কি চাও? জীবনের সঙ্গে স্বীকৃতি দাও। দিলাম। আমার প্রেমের কোনো দিন অমর্যাদা করবে না, কথা দাও। দিলাম প্রিয়া, দিলাম। বিলাসে বৈভবে শৈশবে প্রতিপালিত হয়েও তোমার হৃদয়ের যে পরম রত্ন আমাকে দান করলে, আমি আমার জীবন দিয়ে তোমার সেই প্রেমের মর্যাদা রক্ষা করব, এই কথা দিলাম। কথার কুসুম কলি হৃদয় বৃক্ষ হতে টুপটাপ টুপটাপ করে ঝরে পড়লো, আমার মনের সাজে ভরলো। কথার কুসুম কলি হৃদয় বৃক্ষ হতে টুপটাপ টুপটাপ করে ঝরে পড়লো, আমার মনের সাজি ভরলো। কথার কুসুম কলি নিজেকে তোমায় দিন উপহার, পরালে যে শপথের মনিহার, তাই নিজেকে তোমায় দিন উপহার, পরালে যে শপথের মনিহার। তোমার আকাশ হতে একটি তারা এসে, তোমার আকাশ হতে একটি তারা এসে আধার হৃদয় আলো করলো, টুপটাপ টুপটাপ করে ঝরে পড়লো, আমার মনের সাজি ভরলো। কথার কুসুম কলি হৃদয় বৃক্ষ হতে টুপটাপ টুপটাপ নিজেকে তোমায় দেন উপহার, পরালে যে শপথের মনিহার, তাই নিজেকে তোমায় দেন উপহার, পরালে যে শপথের মনিহার। তোমার আকাশ হতে একটি তারা এসে, তোমার আকাশ হতে একটি তারা এসে আধার হৃদয় আলো করলো, টুপটাপ টুপটাপ করে ঝরে পড়লো, আমার মনের সাজি
সাজি ভরল কথারি কুসুম কলি হৃদয় বৃক্ষ হতে টপ 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 করে ঝরে পড়ল আমার মনের সাজি ভরল টপ 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 করে ঝরে পড়ল আমার মনের সাজি ভরল কথারি কুসুম কলি প্রিয়তমা জলদি জলদি তোমরা পালিয়ে যাও, না হলে ওই শয়তান কল্যাণ সারা এসে তোমাদের বুক ছিঁড়ে দিলটাকে ছিঁড়ে নিয়ে চলে যাবে। তোমরা কিছুই করতে পারবে কি বলছো তুমি আপনছি বহিন? মুস্তাক ভাই কি অসুস্থ? না। তবে আমার দিল থেকে হাজী মোল্লা শরফটাকে সারা জীবনের মতো ছিঁড়ে নিয়ে চলে গেছে। তুমি তাকে ধরে রাখতে পারলে না? চেষ্টার কসুর করিনি, গলা ফাটিয়ে চিৎকার করে ডাকলাম মুস্তাক আলী, কোনো সাড়া পেলাম না। ফোরাত নদীর পানি এসে বদনসিবে আব্বাসের চোখ দুটোকে ভাসিয়ে নিয়ে চলে গেল। আমি দু হাত দিয়ে দু চোখ মুছেও কিছু করতে পারলাম না। কেঁদো না, ভেঙে পড়ো না আব্বাসী বহিন, যেমন করেই হোক মুস্তাক ভাইকে ফিরিয়ে আনতে হবে। তাহলে আর দেরি না করে জলদি জলদি চলে যান কথা কোথায়? মহেশপুর গ্রামে। মোস্তাক ভাই মহেশপুরে? জি হ্যাঁ বন্দি, এই গ্রামে তো আমাকে বাড়ি। কি নাম তোমার? শেখ বসির উদ্দিন, বাপের নাম শেখ মনির উদ্দিন, নানার নাম ও, শেখ। আমি তোমার সাত পুরুষের নাম জানতে চাইনি। মুস্তাক ভাইকে তুমি সত্যি করে দেখেছো? ও কি কথা, আমি মিথ্যা কথা কোয়া লোক না। ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ করি, চাষাবাদ করিয়া দিন গুজান হয়। সবেরে না গুরগুর গুরগুর করে ডাকতেছে, ভাবলাম যাই জমিগুলার আইলে একটু বেশ জম্পেশ করে বান্ধি আইয়া। কখন তো যাই না, কখন ফানি আইসা নদীর ভাগ সব বাসাইয়া দিয়ে সংক্ষেপে বলো। বলতেছি গো কথা বলতেছি, গুরু মানুষ তো তার উপরে একটু হাফান টান আছে। উদাল কান কান্দ লইয়া যেমনি দরগা তলা দিছি এমনি দেখলাম গোল্লা সাহেবের লগে লগে মুস্তাক আলী ঘুরতেছে। ভাইজান, আরে কান্দের মধ্যে কান্দস কান্দ তো সব কান্দই কান খারাপ হয়ে যাইবো। যা কসম আবার ফিরে আন গাজা। ফিরে কিসে আসবে? জরুর জরুর নয়সা যাইবো কো সওয়ালটা। আমার বাপ জান কইতো দুনিয়ার সব দেখতে পাইবা, সত্যি বিলকুল মিলে কখনো হইব না। যাক সত্যির জয় হইবই হইবই। ঘরে যাই আবার সাধারণ সড়ক জ্বালায় যাও। হ্যাঁ, জ্বালাবো আমি সাজের চেরাগ, মাটি থেকে মুছে দেব আমার চোখের পানির দাগ, নতুন করে খুঁজে দেখবো বুকের ভেতরটা। তুমি নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরে যাও আব্বাসী বহিন। তোমার সাজের চালাক চালাবার আগে মুস্তাককে নিয়ে তোমার কাছে পৌঁছাবো। দাঁড়াও, কে তুমি? এখনই পরিচয় না দিলে তোমাকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে। আমার হাতে যে দুর্যোগ মঙ্গলে গ্রেপ্তারি পরোয়ানা বহে আপনি সহকারী শ্রীবাসালার আপনি আমার অভিবাদন গ্রহণ করুন। না না ভাই ভাইকে কখনো অভিবাদন করে না, করে আলিঙ্গন। ভাইজান, এবার আসল কথা বলি ভাইজান, নবাবের হুকুমে আমি আপনাকে গ্রেপ্তার করতে এসেছিলাম। এসে দেখলাম যাকে গ্রেপ্তার করা উচিত সে আমার এখতিয়ারের বাইরে, অথচ তার এই অত্যাচারে তামাম দিনাজপুর আতঙ্কিত। শুধু মুস্তাক আলীকে নয়, ওটা একটা মুস্তাক আলীকে ধর্মের দুঘা দিয়ে বেহেশতের রূপ থেকে হাজার হাজার হিন্দুকে কলমা পড়াচ্ছে। শুধু তাই নয় ধৈর্য মঙ্গল, তবে আর কি কইছে গো কথা? হিন্দু মুসলমানে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। এই সঙ্গে ঘরে ঘরে আগুন দিয়ে পুড়ে মারছে সেই সব মুসলমানদের যারা অসহায় হিন্দুকে আশ্রয় দিচ্ছে। আরে সেই কথাটা তো কইতে আইছিলাম কথা রে। জান কথা জান, দেরি করেন না, এখনই সুইটা যান। তবে একটা কথা, আপনি একা যাইেন না, আপনার লগে বড় কথা রে লইয়া যায়, এক কামে দুই কাম হয়ে যাইব। যায় দেখি পানি খাবার দা খায় লই গিয়া পানি ভাতার পেঁয়াজ দানা
শুটকি মাছের পুঁইশাকের বেসানি হারা মুয়ে হানি আইতাছে গায়ের গরিবে মুসলমান চাষি সেও মানুষের দুঃখে কাঁদে। অথচ ধর্মান্ধ মুসলমান হাজি মোল্লা সাহেব হাসতে হাসতে ওদের ঘরে আগুন ধরিয়ে দেয়। বাবাও কি তাহলে না, শুনেননি? শোনাবেন না বৌদি, শোনাবেন না। অসুস্থ মহারাজকে এই খবরটা কিছুতেই জানাবেন না। যুবরাজ, আপনি অতি শীঘ্র ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ুন। আমি আপনার জন্য সিংহদ্বারে অপেক্ষা করছি। কিন্তু কোনো কিন্তু নয় রাজকুমারী। আদিত্য নারায়ণ প্রাসাদে থাকলো মহারাজ যদি এই দুঃসংবাদের কথা জানতে পারেন তাহলে তাকে জানিয়ে দিও অমঙ্গলের যে ঘূর্ণিঝড় দিনাজপুরের দিকে ধেয়ে আসছে সেই সর্বনাশা ঘূর্ণিঝড়কে আরেক ভয়ঙ্কর ভয়াবহ কাল বৈশাখী যন্ত্রে উল্কার বেগে ছুটে গেছে ধৈর্যটি মঙ্গল।